বন্ধুরা, শীতকালীন সবজির কথা যদি বলো তাহলে ফুলকপির নামটা কিন্তু প্রথমেই চলে আসবে। আজ আমি ফুলকপি দিয়ে তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা তোমরা রুটি, পরোটা, লুচি, ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারবে। আর বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু রেসিপিটা ভীষণ পছন্দ করবে। তো চলো, এই দুর্দান্ত রেসিপিটা পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি। তো চলো, এই দুর্দান্ত রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে ফুলকপি। আচ্ছা, এখানে আমি দুটো ফুলকপি নিয়েছি। তো একটা ফুলকপি দিয়ে আমি তোমাদের রেসিপিটা বানিয়ে দেখাবো। তো ফুলকপিটাকে আমি পাতাগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল। তো জলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এবারে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেব ফুলকপিটা। তো ফুলকপিটা দেওয়ার পরে আর এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা আলু। তো আলুটাকে আমি একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই ফুলকপিটাকে আমি 50% মতো ভাপিয়ে নিয়েছি। আর আলুটা কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা আগের থেকে আলুটাকে সেদ্ধ করেও নিতে পারো আলাদাভাবে। তো ফুলকপিটা আমি জলের মধ্যে দিয়ে তুলে নিলাম। এবার ফুলকপিটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপি কিন্তু গ্রেট করা হয়ে গেছে। আর যে শক্ত অংশটা ছিল সেটা কিন্তু ফেলে দিয়েছি। তো আলুটাও আমি তুলে নিয়েছি। আলুটাও খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। তো আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিলাম। আচ্ছা, আলু ফুলকপি তো গ্রেট করা হয়ে গেল। এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর কিছুটা আদা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। এবার আমি 2 চামচের মতো বেসন এর মধ্যে অ্যাড করব, কারণ খুব বেশি বেসন কিন্তু একদমই দেওয়া যাবে না। আর বেসন যদি না দাও এখানে চালের গুঁড়ো কিংবা ময়দা দিতে পারো। তো সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে নিলাম। এবার এখান থেকে আমি অল্প অল্প এই ফুলকপির মিশ্রণটা তুলে নিলাম। এবার ভেজিটেবিল চপ যেমন করে বানাই আমি ঠিক তেমন করে না, দেখতেই পাচ্ছ 3 কোণা মতো করে আমি একটা শেপ দিয়ে এগুলো বানিয়ে নেব। তো তোমরা যে কোনো শেপে বানাতে পারো, গোল করেও বানাতে পারো কিংবা চ্যাপ্টা, তোমরা যে কোনো রকম শেপ দিয়ে বানাতে পারো। আমি দেখতে পাচ্ছ এই 3 কোণা মতো শেপ দিয়ে কিন্তু এগুলো বানিয়ে নেব। হাতে করে নিয়ে একটু চেপে চেপে করলেই হয়ে যাবে। তো একটা আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি এই প্লেটের মধ্যে রেখে দেব। তো একইভাবে আমি দেখতে পাচ্ছ আরও একটা বানিয়ে নিয়েছি। একইভাবে আমি এগুলো সব বানিয়ে নেব। তো সবগুলো বানানো আমার হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই বানাবো। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তো এগুলো যখন ভাজবে এটা খেয়াল রাখবে, তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কি হবে, এগুলো কিন্তু ভেঙে যাবে। তো তেলের মধ্যে আমি একে একে দিয়ে দেবো ফুলকপির বড়াগুলো। তো আমি 4টে একসঙ্গে ভাজবো, সবগুলো একসঙ্গে দিলে কি হবে, ভেঙে যেতে পারে, যার জন্য আমি অল্প অল্প করে ভেজে নেব। তো উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবো। তো একটা সাইড হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, খুব বেশি সময় কিন্তু একদমই লাগে না ভাজতে। দেখবে 3-4 মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে।
আর বন্ধুরা, এই রেসিপিটা যখন বানিয়েছিলাম সত্যি কথা বলতে সবাই ভীষণ মজা করে খেয়েছে। আর আবারও বলেছে রেসিপিটা বানানোর জন্য। তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। আর বানানোটাও কিন্তু খুবই সোজা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এগুলো কিন্তু ভাজা প্রায় আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু তোমরা এমনি শুধু মুখেও খেতে পারবে কিংবা মুড়ির সাথেও খেতে পারবে। তো একে একে আমি সমস্ত ফুলকপির বড়াগুলো তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা জিরে, দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম আমি কিছুটা হিং। তো যেহেতু আমি এই রেসিপিটা আমি পুরোটা নিরামিষে বানাবো, তাই আমি হিং দিয়ে, এবার হিংটা একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো। এবার কিছু মশলা এর মধ্যে আমি অ্যাড করব। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো বাটা মশলা দিয়ে আমি রেসিপিটা বানাচ্ছি না, তো পুরোটাই গুঁড়ো মশলা দিয়ে বানাচ্ছি। তো গুঁড়ো মশলা দিয়ে বানালে কি হবে বন্ধুরা, রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। আর এবার আমি মিডিয়াম আঁচে মশলাটাকে কষিয়ে নেব। আর একটু আদা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি, কারণ এটা আমরা রুটি কিংবা পরোটা দিয়ে খাবো বলে আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো যাই হোক, পুরো মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি মিডিয়াম আঁচে কষে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এই রেসিপিটা কিন্তু একটু কষা কষা হয়, আমি সেই বুঝেই কিন্তু জলটা দেব। আচ্ছা, জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটাকে আমি 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার একে একে ফুলকপির বড়াগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। আর এই বড়াগুলো দেওয়ার পরে কিন্তু একদমই বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর আমি এগুলো কিন্তু এমনি শুধুই খেয়ে নিয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে, 2-3 মিনিটের মতো একটু জাল দিয়ে নিয়েছি। তো উপর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা তোমরা এই বড়াগুলো দেওয়ার আগেও দিতে পারো, কারণ এই বড়াটা দেওয়ার পরে কিন্তু একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তো আমি গরম মশলাটা পরে দিয়েছি, আগে আমার খেয়াল ছিল না। তো যাই হোক, আমার রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে। তো গরম ভাতের সাথে আর রুটি কিংবা পরোটার সাথে রেসিপিটা জাস্ট জমে যাবে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমার ছোট্ট পরিবারে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন একটা রেসিপিতে দেখা হচ্ছে। বাই।